গত স্ম্যাকডাউনে আমরা কি দেখতে পাই? পল হেমন সোলো সিকাওর মধ্যে কিছু কথোপকথন বা কিছু আলোচনা। সেই আলোচনা থেকে আমরা জানতে পারি যে পল হেমন এবং সোলো সিকাও দুইজন একসাথে কাজ করছে এবং সোলো সিকাওয়াকে এখন পর্যন্ত যে কাজগুলো আমরা করতে দেখতে পাচ্ছি সেই কাজগুলো নাকি রোমান রিংসকেই তাকে বলছে করার জন্য, রোমান রিংসেই নাকি তাকে অর্ডার দিচ্ছে এ সকল করার জন্য। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে রোমান রিংস এরকম করতে পারে না। রোমান রিংসের এতদিন হিল ক্যারেক্টার ছিল, বাট রোমান রিংস এত নির্দয় নৃশংস হতে পারে না। কেননা আমার জানি মনে হচ্ছে সেই কাজগুলো রক হয়তো সোলো সিকাওয়াকে নির্দেশ দিয়েছে। রক ছাড়া সোলো সিকাও এত সাহস কখনোই পাবে না জেমিউসের উপর অ্যাটাক করতে এবং বর্তমানে তামাতুঙ্গা আর তাঙ্গালোয়াকে নিয়ে ব্লাড লাইনের যে নিউ মেম্বারগুলো এসেছে সকলকে নিয়ে এত ভালোভাবে ম্যাচগুলোকে কমপ্লিট করতে। তাই আমার কেন জানি মনে হচ্ছে দ্য রকই হবে এদের বস, মানে ফাইনাল বস। দ্য ব্লাড লাইনের ফাইনাল বস রকির আদেশেই হয়তো সোলো সিকাও এই কাজগুলো করছে। দেখা যাক স্লামারস্ল্যামে যদি রোমান রিংস রিটার্ন করে তাহলে আমরা জানতে পারবো এর মূল কাহিনী কে রয়েছে। আরেকটা কথা জানিয়ে রাখি, রেসলমেনিয়া হয়েছে প্রায় 1 মাস হয়ে গেছে এবং বর্তমান চ্যাম্পিয়ন কোডি রোডসে 1 মাস হয়ে গেছে তার টাইটেল রেনের এবং আমরা WWE-তে 1 মাস যাবৎ রোমান রিংসকে দেখতে পাচ্ছি না। রোমান্স কখন ব্যাক করে কেউ জানি না। আশা করি স্লামারস্ল্যাম কিংবা সামনে রেসলমেনিয়ার আগে হয়তো রোমান রিংস ফিরে আসবে এবং রোমান রিংসকে আমরা হিল থেকে হয়তো ফেস ক্যারেক্টার হিসেবে দেখতে পাবো। এবং কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং এর টুর্নামেন্টটি বর্তমানে খুব জমে গেছে। সামনের র এবং স্ম্যাকডাউনে আমরা দেখতে পাবো আরও কিছু ম্যাচ। 25শে মে আমরা দেখতে পাবো কিং অ্যান্ড কুইন অফ দ্য ম্যাচের সবগুলো ম্যাচ। আশা করি বর্তমান কিং হবে গুন্তার এবং বর্তমানে কুইন হতে পারে জেড কার্গিল অথবা নয়া জ্যাক্স। এটা আমার সম্পূর্ণ নিজের মতামত, আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।